কিছু কিছু মানুষের পাগলামি বুদ্ধি ছাড়ানোর জন্য। ওকে ভাই চলো ভিডিও শুরু করা যাক। সো গাইস তোমরা তো মিঠিদিকে চেনোই, ঠিক আছে? তোমরা না ছিলে স্ক্রিনে দেখে নাও, স্ক্রিনে তোমাদেরকে তো তোমরা তো জানো যে মিঠিদির একটা দাদা আছে উজ্জ্বল দা, ঠিক আছে? তো ওই উজ্জ্বল দাকে নিয়ে আজ ইউটিউবের মধ্যে পুরো ছড়াছড়ি লেগে গেছে করছে, ঠিক আছে? যে উজ্জ্বল দার নাকি ডিভোর্স হয়ে গেছে তুলিকা বৌদির সাথে নাকি ওর বিয়ে হয়েছিল, তো ওর ডিভোর্স হয়ে গেছে। সো গাইস তোমাদের একটা কথা বলি, দেখো আমি তাই ভাবলাম যে এই ব্যাপারটা তোমাদের সাথে তুলে দেবো, তো তার জন্য আমি আজকে এই ব্যাপারটা তোমাদের সাথে তুলে মানে ধরতে আসলাম, ঠিক আছে? তো মিঠিদিকে নিয়ে অনেকেই অনেক বাজে বাজে কমেন্ট করছে, তো তোমরা একবার স্ক্রিনে দেখে নাও। সো গাইস এরকম কমেন্টের কোনো মতলবই থাকে না, ঠিক আছে? একটা মেয়েকে তুমি জানো না চেনো না, ঠিক আছে? তুমি তাকে নিয়ে উল্টোপাল্টা করে এরকম কমেন্ট করছো, মানে তুমি কেমন? তুমি আগে দেখো, নিজেকে দেখো। আর কারোর লাইফে মানে গাইস কারোর পার্সোনাল লাইফে তো ইন্টারফেয়ার করার আমাদের তো কোনো হাক নেই না, কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা। তো মিঠিদিকে এসব বাজে বাজে সবাই কমেন্ট করছে, ঠিক আছে? তাই ভাবলাম তোমাদের সামনে তুলে দিই এই জিনিসটা। আবার একটা মেয়ে আবার তোমার স্ক্রিনে দেখো, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কী করে এইভাবে বাজে কথা বলছে, তোমাকে নাকি বাজে দেখতে, ঠিক আছে? তোমাকে নাকি বাজে দেখতে, বা তোমাকে ফোনের মধ্যে ভালো লাগে, এমনি ভালো লাগে না, বা তুমি এমনি খুব বাজে, আমাদের বাড়ির পাশে থাকে, বাড়ির পাশে থেকে তুমি ওর ভিডিও দেখো, ভিডিওতে লাইক দাও, আর পরে গিয়ে ওর নামে নিন্দা করো, আর কিছু কাজ নেই তোমার, ঠিক আছে? তো দেখো গাইস আমি একটাই কথা বলবো, যে তোমরা তো নিজের ইয়েতে জানো না যে এটা সত্যি না মিথ্যে। ওদের আদৌ ওরা আবার ইয়েতে এসে লাইভে এসে তোমাদেরকে বলে দেয়নি যে এটা সত্যি না মিথ্যে, ঠিক আছে? ওরা লাইভে এসে একবারও তোমাকে বলেনি, বা কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানায়নি যে এটা সত্যি বা মিথ্যে, ঠিক আছে? যে ডিভোর্স হয়েছে বা কিছু তোমাদের মাঝখানে ঝামেলা হয়েছে, তো সেটাকে নিয়ে তোমরা একটা ফালতু ভিউর জন্য এইভাবে ভিডিও বানাচ্ছ, আর তারপরে ওদেরকেই বাজে বাজে বলছো। না তুলিকা দি বলেছে ভিডিও করে, না মিঠি দি বলেছে, না উজ্জ্বলদা বলেছে, কেউই তো বলেনি। তোমরা নিজে নিজে এটা বানিয়ে নিচ্ছ। একটা জানি স্যাড পোস্ট করছে, একটা ক্যাপশন দিতেই পারে, স্যাড ক্যাপশন দেওয়া মানে কি ওদের ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে? স্যাড ক্যাপশন স্যাড স্টোরি দেওয়া মানে কি ওদের ডিভোর্স হয়ে গেছে? कौन है ये लोग, कहां से आते हैं? আর একটা মেয়ে একটা বাপের বাড়িতে গিয়ে থাকতেই পারে, ঠিক আছে? সেটার কোনো ম্যাটার হয় না। আচ্ছা তুমি তো একটা মেয়ে, তুমি যে মানে এরকম করে ওকে নিয়ে কথাটা বলেছো, তুমি কি বাপের বাড়িতে গিয়ে থাকো না বেশি দিন? আর বাপের বাড়িতে থাকলেই কি তোমার ডিভোর্স হয়ে গেছে? এটা কোনো কথা? কিছু করার নেই গাইস, এরকম পাবলিকদেরকে কিছুই করার নেই। यही नहीं, अभी और सुनिए। দেখো যারা মিঠিদিকে ভালোবাসে তারা এই ব্যাপারটা নিশ্চয়ই হয়তো বুঝবে, ঠিক আছে? আর যারা মিঠিদিকে হেট করো বা হেটাররা, তারা হয়তো এই ব্যাপারটা বুঝবে না, তাদের কাছে এই ব্যাপারটা বোঝার অতটা ক্ষমতা নেই। আর তারা হয়তো এরকমই বাজে বাজে কথা বলতে হয়তো ভালোবাসে, বাজে বাজে কমেন্ট করতে হয়তো ভালোবাসে। আমাকেও সবাই বাজে বাজে কমেন্ট করে, সব আমি তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি যে বাজে বাজে কমেন্ট করো না। বাজে বাজে কমেন্ট করলে কি জানো, তো তুমি মিঠিদিকে বাজে বাজে কমেন্ট করছো, ও তো একটা মানুষ। তোমাকে যদি কেউ এসে বাজে বাজে কমেন্ট করে, একটা কমেন্ট একটা মানুষকে ডিপ্রেসডে ফেলে দেওয়ার কাজ করে, সেটা জানো তো তোমরা? যে একটা কমেন্ট একটা মানুষকে ডিপ্রেসডে ফেলে দেওয়ার কাজ করে। তো তোমরা এত বাজে বাজে কমেন্ট করছো, সেও একটা মানুষ, তারও একটা মন আছে, তো সেখানে তো অবভিয়াসলি লাগছে না কি বিনা দোষেই তাকে এত কিছু শুনতে হচ্ছে, ঠিক আছে? আমি তো বলবো মিঠিদির মতন মেয়েই হয় না। মিঠিদির জন্যই উজ্জ্বলদা আজকে মানে ইউটিউবে ভিডিও বানানোর হয়েছে, ঠিক আছে? মানে এত বড় ক্রিয়েটার হয়েছে আর শুধু মিঠিদির জন্য। মিঠিদি যদি না থাকতো তাহলে তো হতোই না। তোমরা যারা জানো মিঠিদিকে চেনো তারা অবভিয়াসলি এই কথাটা জানবে। আর মিঠিদি কোনোদিন এমন মেয়েই না যে ওর জন্য মানে ওর দাদা আর ওর বৌদির সংসার ভেঙে যাবে। আর মিঠিদি নিজের বৌদিকে অনেক ভালোবাসে, তোমরা তো দেখেছো ওদের কত মিল ছিল। তো ওদের কী করে হতে পারে? তোমরা কী করে এই কমেন্টগুলো করছো পুরোটা না জেনে? পুরোটা আগে জানো, চেনো। ওদের পার্সোনাল ম্যাটার আছে, ঠিক আছে? কী হয়েছে না হচ্ছে সেটা আমিও জানি না, তোমরাও জানো না। সামান্য একটা ভিউর জন্য কাউকে খারাপ বলে দু চারটে কথা বলে এরকম তো হয় না। আমি জানি যে যারা একটু জ্ঞানী পাবলিক আছে, যারা এরকম বাজে বাজে কমেন্ট করেছে, তাদের একটুখানি মাইন্ডে লাগবেই কথাটা। আমার যদি ভিডিওটা দেখে থাকে তাহলে তো তোমার যেরকম মাইন্ডে লাগে লোকেরও সেরকম মাইন্ডে লাগে, সেটা তোমাকে বোঝার উচিত, ঠিক আছে? না জেনে শুনে কারোর পার্সোনাল লাইফে এতটা ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। আর আমারও নিজেরও দরকার নেই কারোর লাইফে। আমি ভাবলাম এই ব্যাপারটা তোমাদেরকে তুলে দিই, ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে এই ব্যাপারটা আমি তুলে দিলাম। আর তারপরে কিছু কিছু মানুষ বলছে ভিউ পাওয়ার জন্য ওরা নাকি আলাদা আছে। দিদিরা কি সত্যি ভিউসের জন্য এত কিছু করছে? তো টোটালটা আজকে ফাঁস করব। দেখ মুখ দেওয়ার বাজে কথা বার করতে চাইছি না। আমি একটা মেয়ে হইতে একটা মেয়েকে এরকম বাজে কমেন্ট করছে, তো সেটা দেখে আমার খারাপ লাগলো, তাই ভাবলাম তোমাদের পুরোটা তুলে দিই আর তোমাদের একটু চোখটা খুলে দিই। কারণ এইভাবে হয় না গাইস, এইভাবে মানে তোমরা স্ক্রিনে দেখো গাইস, এইভাবে কাউকে কোনোদিনও বলতে নেই, ঠিক
ঠিক আছে, যেটা জানো না সেটা মিঠিদি নিজের লাইফে অনেকটাই স্ট্রাগল করেছে। যারা হয়তো প্রথম থেকে দেখে আসছো তাকে, তাহলে অবশ্যই চিনবে যে সে মানে অহংকারী বা কিছু কি না। সো ভিডিওটা আজকে এইটুকু। আর লাস্টে একটা কথা বলবো, কারোর লাইফে এমনি করে ইন্টারফেয়ার করো না তোমরা, ঠিক আছে? নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো। বা এই কমেন্ট করলে হলে ভালো কমেন্ট করবে, বাজে কমেন্ট করো না, জাজ করবে। আগে দেখবে, জানবে, প্রুফ আছে তোমার কাছে, তারপরে কাউকে বাজে কমেন্ট করবে, জাজ করবে, ঠিক আছে? সো এটাই বলবো। সো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা বুঝবে না তো তারা বুঝবেই না, তারা তো বানিয়েই যাবে, ঠিক আছে? সো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার পাশে থেকেও। চলো টাটা, আজকে ভিডিওটা এইটুকু। আর আমার শরীরটা খুব খারাপ আছে, তো এর জন্য আর তারপর থেকে আমি এবার রোস্ট ভিডিও দেবো। চলো টাটা।